রাত 8টার পর এই ভিডিওটা দেখবেন না। আর যদি দেখেন আজকের রাত্রের ঘুমটা ভুলে যান, কারণ উড়িষ্যার মেঘাডামরু গার্লস হোস্টেলে রাত্রি 8টার পর এমন কিছু ঘটে তা যদি আপনি শোনেন আপনারও প্রাণ কেঁপে উঠবে। ঘটনাটা আমাকে শেয়ার করেছে আমারই ফেসবুক ফ্রেন্ড অর্ণব। অর্ণবের কাজিন সিস্টার অর্থাৎ পিসির মেয়ে আজ থেকে প্রায় 4 বছর আগে গিয়েছিল উড়িষ্যা এলএলবি পড়তে। উড়িষ্যার মেঘাডামরুতে ওদের কলেজ ছিল। এটা একটা মোটামুটি ভালো রেপুটেটেড কলেজ, তাই নাম নেব না। মোটামুটি করোনা যে সময়ে শেষ হয়ে আসছিল, এটা সেই সময়কার ঘটনা। স্কুল কলেজগুলো তখন ধীরে ধীরে খুলতে আরম্ভ করেছিল। যেহেতু কলেজ থেকে তার বাড়ি অনেক দূরে, তাই সে একটি গার্লস হোস্টেল নেয় স্টে করার জন্য। অর্চিতা একাই একটি রুমে স্টে করেছিল। যেহেতু স্কুল কলেজগুলি সেই খুলতে আরম্ভ করেছিল, তাই স্টুডেন্ট সংখ্যা কম ছিল, না হলে এক একটি রুমে 2 থেকে 3 জনের ক্যাপাসিটি। প্রথমেই বলি, অর্চিতার রাত্রের ডিনারের পর হাঁটাহাঁটি করার একটা বদ অভ্যেস ছিল। কি হাঁটাহাঁটি করা বদ অভ্যেস হলো কবে থেকে? তাহলে শোনো, অর্চিতার এই রাত্রে হাঁটাহাঁটি করার অভ্যেসটাই আমাদের আজকের গল্পের সূচনা। অর্চিতা একটি 3 তলা বিশিষ্ট গার্লস হোস্টেলের দোতলায় থাকতো, আর এই গার্লস হোস্টেলটির প্রপার্টির যারা ওনার ছিল তারা নিচের তলায় থাকতো। যেহেতু এটা একটা গার্লস হোস্টেল, তাই রাত্রি 7:30টার মধ্যেই মেন গেট বন্ধ করে দেওয়া হতো। ফলত অর্চিতার আফটার ডিনার ওয়াকিংটা বন্ধ হয়ে যেতে লাগলো। তাই সে আঙ্কেলের কাছে ছাদের চাবিটা চাইলো, ওই রাত্রে খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করার জন্য। আঙ্কেল আন্টি প্রথম একটু নানা করলেও পরে চাবিটা ঠিকই দিয়ে দেয়। আর চাবিটা পাওয়ার পরের দিন থেকেই অর্চিতা ছাদে যাওয়া আসা শুরু করে দেয়। এই মধ্যে হোস্টেলের যে আন্টিটা ছিলেন, তিনি হঠাৎ একদিন অর্চিতাকে ডেকে বলেন, ছাদে যাচ্ছ যাও, কিন্তু 3 তলায় ঘোরাঘুরি করা মানা আছে। অর্চিতা কিছুটা অবাকই হতে যাচ্ছিল, ঠিক তখনই আন্টি যেন কথাটা ঘুরিয়ে দিয়ে বলে, আরে না না, ছাদে অনেক ইঁদুর হয়েছে, তাই ওদিকটা বন্ধ রেখেছি, তুমি আবার যেন খুলে দিও না সোনা। তাই অর্চিতা যেরকম যাচ্ছিল খাওয়া দাওয়ার পর 15 মিনিট আধা ঘন্টার জন্য, সেরকমই কন্টিনিউ করে। এরই মধ্যে অর্চিতা যখন একদিন 3 তলা ক্রস করে ছাদের দিকে যাচ্ছিল, তখনও ফিল করে ভেতর থেকে যেন হাঁটার আওয়াজ আসছে। ওই জিনিসটা শুনতে পাই, কিন্তু অতটা গ্রাহ্য করে না। ওভাবে মনের ভুল হয়তো। এটা ছিল প্রথম দিনের ঘটনা। তারপর আসে দ্বিতীয় দিন, মানে তার পরের দিন। ছাদে যাওয়ার সময় যখন 3 তলা ক্রস করে, তখনও ফিল করে কেউ যেন ভেতর থেকে দরজা ঠক ঠক করছে। ও ব্যাপারটাকে দেখার জন্য এগিয়ে যায়, বাট সামহ পিছিয়ে পড়ে এবং ছাদে চলে যায়। আর এটাকে একটা ইঁদুরের কীর্তিকলাপ ভেবে ভুলে যায়। তার পরের দিনও অর্চিতা যথারীতি 3 তলা ক্রস করে ছাদে যায়, এবং সেদিন কিছু সাসপিসিয়াস ঘটেনি, তাই সেও তার হাঁটাহাঁটি কমপ্লিট করে নিচে নেমে আসে। তবে আসার সময় সে ফিল করলো কেউ যেন দরজা ঠক ঠক করছে, দরজার মাঝ বরাবর কেউ যেন এইভাবে ঠুকছে। তবে এটা নেহাতি ইঁদুরের কাজ নয়, কারণ ইঁদুরের হাত তো আর মানুষের মতো লম্বা নয়। তাই রহস্যের উদ্ঘাটন করতে বা নিজের কিউরিওসিটি মেটাতে অর্চিতা দরজাটা খুলেই ফেলে। দরজা খুলতে ও তো অবাক, ভেতরে ইঁদুর বা কোনো পোকামাকড়ের কোনো প্রকার অস্তিত্বই নেই। তাই সে পুরো 3 তলাটা ভালোভাবে ঘুরে দেখে। দেখতে দেখতে বেশ রাত হয়ে এসেছিল, তাই বেশি আর দেরি না করে শুয়ে পড়ে। তার পরের দিন ভোরে হঠাৎই অর্চিতার ঘুমটা ভাঙলো। ওর এমন মনে হলো যেন ঘুমটা তোর এমনি এমনি ভাঙেনি, কারোর পায়ের শব্দ বা গলার আওয়াজে যেন ঘুমটা ভেঙে গেল। আর তখনই যার মনে পড়লো, আরে 3 তলার দরজাটা তো আমি লাগাইনি। দৌড়ে গিয়ে 3 তলার দরজা বন্ধ করে এসে আবার শুয়ে পড়ে। ঘুম থেকে উঠে অর্চিতা ফিল করলো ওর গা যেন খুব ভারী ভারী লাগছে, মনে হচ্ছিল কেউ যেন ওর উপরে শুয়েছিল। আর পরের দিনও সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে রাত্রে ছাদে যায় এবং এসেই শুয়ে পড়ে, তাও যেন ঘুম কমপ্লিট হচ্ছে না। চোখে মুখে ক্লান্তির ছাপ, ক্ষুধা বেড়ে 2 গুণ।
তার সাথে বিছানাটা প্রতিদিন এমন ভাবে এলোমেলো হয়ে যায়, মনে হয় বিছানার মধ্যে যুদ্ধ হয়েছে। এরম টানা বেশ কয়েকদিন চলতে থাকে। আর এদিকে অষ্টিতার মায়ের মন কেমন করছিল মেয়ের জন্য, তাই তিনি হোস্টেলে চলে আসেন অষ্টিতাকে দেখতে। ওই বলে না, সন্তানের সাথে কিছু হবার থাকলে মায়ের মন আগে টের পায়। এসেই তিনি অষ্টিতাকে দেখে তো অবাক, যেন মনে হচ্ছিল অষ্টিতা কতদিন খায়নি, ঘুমায়নি, ওকে যেন কেউ মেরেছে। চোখের নিচে এইরকম মোটা মোটা ডার্ক সার্কেল। হোস্টেলের যে আঙ্কেল ছিল তার সাথে অষ্টিতার মা রেগে মেগে কথা বলে। আঙ্কেল বলে, আরে ও তো বাচ্চা মেয়ে, ও হয়তো পড়াশোনার একটু বেশি চাপ নিয়ে ফেলেছে, তাই এরকমটা হচ্ছে। আর ওকে কেই বা টর্চার করবে আপনি বলুন? ও তো এখনো একটা সিঙ্গেল রুমে থাকে, ও একটু খাওয়া দাওয়া ঠিক করলে এসব ঠিক হয়ে যাবে। তাই এসব কারণে অষ্টিতার মা ওকে বাড়ি নিয়ে যেতে চাইলেও সামনে এক্সাম থাকার কারণে ওকে নিয়ে যেতে পারেনি, তাই ওনাকে ফিরে যেতে হয়। এদিকে অষ্টিতার সাথে দিন দিন একই ঘটনা ঘটতে থাকলো। দিন দিন ও যেন আরো দুর্বল হয়ে যেতে থাকলো। আর এর মধ্যেই অষ্টিতা যে রুমটিতে ছিল সেখানে ভব্যা নামের একটি মেয়ে রুমমেট হিসাবে তাকে জয়েন করে। তো অষ্টিতাও যেহেতু এতদিন একা একাই ছিল, তাই ওরও একটা সঙ্গী পেয়ে খুব ভালো লাগে। রাত্রে ডিনারের পর ওরা বেশ কিছুক্ষণ গল্প করে। এর সাথে সাথে অষ্টিতাও বেশ কিছুদিন ধরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলি শেয়ার করে এবং তারা বেশ খানিকক্ষণ গল্প করে শুয়ে পড়ে। পরের দিন সারাদিন কলেজ করার পর আবার যখন দুজনে রাত্রে একসাথে বসে, তখন ভব্যা বলে ওঠে, আরে তুমি তো আমাকে সবকিছু শেয়ার করছো, তাহলে তুমি তোমার রিলেশনশিপের কথা আমাকে কেন বলছো না? অষ্টিতা বলে, কই না তো, আমি তো কোনো রিলেশনশিপে নাই। ভব্যা কিছুটা অবাক হয়ে বলে, তুমি তাহলে কালকে কান্নাকাটি করছিলে কেন? আবেশটা কে? অষ্টিতা বলে, আমি কোনো আবেশকে চিনি না। তারা দুজনেই অবাক হয়। ভব্যা ভাবে অষ্টিতা হয়তো নিজের রিলেশনশিপ গোপন করার চেষ্টা করছে। অষ্টিতাও ভেবে পায় না ভব্যা এসব কি বলছে, তাই তারা বেশি কথা না বলে সেদিনের রাত্রে শুয়ে পড়ে। আর সেদিন রাত্রেই ঘটে সেই ঘটনা যা ভব্যার রাত্রের ঘুম কেড়ে নেয়। ভব্যা মধ্যরাত্রে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গেছে। ফিরে এসে দেখে অষ্টিতা বসে আছে, চুল এলোমেলো করে কান্নাকাটি করছে। ভব্যা একটু কাছে গেলে অষ্টিতা ভব্যাকে এইভাবে ঠেলে দূরে সরিয়ে দেয়। আরো জোরে জোরে কান্নাকাটি করতে লাগে এবং হাতগুলোকে এইভাবে বিছানাতে চুকছে, যেন ভেতরে খুব যন্ত্রণা কষ্ট নিয়ে কান্নাকাটি করছে। আর একবার করে আবেশ আবেশ করছে আর খুব কান্নাকাটি করছে। কান্নাটা খুব অদ্ভুত, যেন শোকাহত কান্না। এরম ভাবেই সারাটা রাত কেটে যায়। ভব্যা এসব দেখে একদম ভয় পেয়ে যায় এবং হাত পা গুটিয়ে চুপচাপ এক কোণে গিয়ে বসে থাকে। আর মনে মনে ভাবতে লাগলো, ওর মনে যদি এতই কষ্ট, তাহলে সেটা মানছে না কেন? আর এটা ভেবে সে কিছুটা রেকর্ড করে নেয়। পরের দিন সকালেই তিনি আঙ্কেলকে এই সমস্ত কথা খুলে বলেন এবং আঙ্কেল এই সমস্ত কিছু শুনে এমন যেন স্থ হয়ে গেছিল। তো তিনি তার কিছুক্ষণের মধ্যেই একজন পুরোহিতকে ডেকে আনেন। সেই পুরোহিত আবার অষ্টিতার হাতে একটা হলুদ রঙের সুতো বাঁধে এবং সারা বাড়িতে গঙ্গা জল ছিটায়। এই সমস্ত ঘটনা ঘটার পর ভব্যা আর ওই রুমে যেতে চায়নি। কিন্তু যেহেতু অষ্টিতাও একটু টেনশন আর ভয়ে ছিল, কারণ ওর কাছে তো এগুলো খুব সাডেন, তাই না? তাই শুধুমাত্র আঙ্কেলের রিকোয়েস্টে না চাইতেও ভব্যাকে অষ্টিতার রুমে যেতে হয় রাতটা কাটানোর জন্য। তবে আঙ্কেলও ওকে ভরসা দেয় যে কোনো ব্যাপার না মা, তোমার যদি কোনো সমস্যা হয় বা সমস্যায় পড়ো, মধ্যরাত্রে হোক ভোর রাত্রে হোক, তুমি আমাদের কাছে চলে আসো। এবং সেই দিনের রাতটা খুব ভালোভাবে কাটে, কোনো অদ্ভুতুড়ে ঘটনা ঘটেনি। তাই ভব্যা, আঙ্কেল, অষ্টিতা সবাই একটু নিশ্চিন্ত হয়। এর মধ্যে আবার অষ্টিতার এক্সাম স্টার্ট হয়ে যায়। তাই ও সারাদিন এক্সাম দিয়ে রাত্রে ডিনারের পর অ্যাজ ইউজুয়াল খানিকক্ষণ গল্প সল্প করে পড়াশোনা করতে লাগিয়ে দেয়, কারণ ওর এক্সামটাও তো চলছিল, তাই না? আচ্ছা, যখন এই লাগাতার ঘটনাগুলি ঘটা শুরু হয়, তখন থেকে অষ্টিতা ছাদে যাওয়া আসা করাটা বন্ধ করে দেয়। এরপর আসি সেই দিন রাত্রের কথা। সেই দিন রাত্রে অষ্টিতা বেশ খানিকক্ষণ ঘুমানোর পর উঠে কান্না করতে থাকে
ভাইবার তো কান্নার শব্দে ঘুম ভেঙে দেখে অস্চিতা তো শোকাগ্রস্ত হয়ে কান্নাকাটি করছে, আবেশ আবেশ করে এইভাবে বুক করছে, এইভাবে যেন বিশাল কষ্ট আর শোকের মধ্য দিয়ে যাচ্ছে অস্চিতা। ও তো নিচে দৌড়ে গিয়ে আঙ্কেল আন্টিকে ডেকে আনে। আঙ্কেল আন্টি, অস্চিতা অস্চিতা করে ওকে সামলানোর চেষ্টা করে, ওর চোখে মুখে জলের ছিটা দেয়। এরকম করতে করতে বেশ খানিকক্ষণ পরে অস্চিতা শেষ হয়ে যায়। যাই হোক, সেদিনকার রাতটা ওরা কেউ ঘুমোতে পারেনি। পরের দিন সকালে অস্চিতার জ্ঞান ফিরে আসে, আর এদিকে অস্চিতার মায়েরও অস্চিতার জন্য মন কেমন করছিল, তাই তিনিও সকাল সকাল বেরিয়ে পড়েন মেয়েকে দেখার জন্য। আর অস্চিতাকে দেখে তিনি তো অবাক। অস্চিতার মুখ যতখানি শুকনো আর শরীরটা যতখানি দুর্বল ছিল, সেটা যেন আরো বাড়াবাড়ি হয়ে গেছে। ওকে চোখ মুখ দেখে মনে হচ্ছিল যেন ওর উপরে খুব টর্চার করা হয়েছে। কি হয়েছে তিনি এটা জানতে চাইলে প্রথমে তো আঙ্কেল আন্টি কিছু জানাতে চাননি, কিন্তু পরে ভদ্দা ওনাদেরকে সব জানিয়ে দেয়। সবকিছু শোনার পর অস্চিতার মা তো আঙ্কেল আন্টিকে বেশ করে কথা শুনিয়ে দেয় এবং অস্চিতাকে ওখান থেকে নিয়ে চলে যান এবং বড় একজন পণ্ডিতজিকে দেখান। আঙ্কেল আন্টিরাও একজন পুরোহিতজিকে দেখেছিলেন, কিন্তু তিনি একজন ছোটখাটো মন্দিরের পুরোহিত। কিন্তু অস্চিতার মা যাকে দেখান তিনি একজন পণ্ডিতজি, বড় মন্দিরের বড় পণ্ডিতজি। তার এইসব ব্যাপারে অনেক জ্ঞান আছে। তিনি অস্চিতাকে 4-5টা মাদুলি দেন এবং বলেন যে এই জিনিসটা পুরোপুরি নিরাময় করার জন্য যেখানে জিনিসটা শুরু হয়েছে সেইখানে আমাদের যেতে হবে। তাই অস্চিতার মাও কোনো কথা না বাড়িয়ে 2-3জন পণ্ডিতজিকে নিয়ে ওই হোস্টেলে যান। আঙ্কেল আন্টিও কোনো আর্গুমেন্ট করেননি, তারা যা করতে চেয়েছিল তাদেরকে সমস্ত কিছু করতে দেওয়া হয়েছে। হোস্টেল সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছিল 2 দিনের জন্য এবং ওই 3 তলাতে তো প্রথমে তালা লাগানো হয় যজ্ঞি টজ্ঞি করে, এবং ছাদ বা 3 তলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এরপর ভাব্বা এবং অস্চিতার মা এই পুরো কাহিনীর পিছনের গল্প আঙ্কেল আন্টির কাছে জানতে চাইলে ওনারা বলেন যে তো হে গাইস, জাস্ট বিকজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এই কাহিনীর পিছনের গল্পটা জানার জন্য সাবস্ক্রাইব করো।